তো গুড ইভিনিং বন্ধুরা, আমি ঘুম থেকে উঠে দেখি না মা পরোটা বানাচ্ছে। বলে বিকেলবেলার হচ্ছে টিফিনটা বানিয়ে নিই। ঘুমায়নি, একটু শুয়েছিল আর আমি কখন ঘুমিয়ে পড়েছি। উঠে দেখি না পরোটা বানাচ্ছে। ঘুম থেকে উঠে খাবে। আর আশেপাশে দোকান নেই, তা কি করবো? ওই খাবার বাড়ি ভেজে ভেজে খাই। আর খুব দরকার পড়লে তারপর আমি একটু বাইরে যাই, না তো যাই না তেমন একটা। কি সুন্দর দেখো না পরোটা হয়েছে। তোমার পরোটার গন্ধ শুকে এখানে বসে গিয়েছে। তোমার পরোটার গন্ধ শুকে এখানে বসে গিয়েছে। মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খাবো। চিংড়ি তৈরি হয়েছে, খা। ওটাও বানানো হয়ে গেছে? কেন? সেই লাউ চিংড়িটা আছে। ও তুই এটা তৈরি খাই না? না, বড় চিংড়ি মাছ লাউ করা লাগে, কাজে বড় বড় চিংড়ি হয় না। তো চলো বন্ধুরা, পর্বটা দেখতে থাকুন। তো আমার রাতের খাবার দিয়ে দিয়েছে মা, ঘরে দিয়েছিল, আমি বাইরে নিয়ে চলে এসেছি। ভালো লাগে না একা একা খেতে। হ্যাঁ, আবার খাবার খেয়ে ফাংশানে যাব। আমাদের এখানে ফাংশন আছে, মানে আমাদের এখানে এত প্রোগ্রাম হয়, একদিন ছাড়া বা প্রতিদিন। এখানে একটু দূরে দূরে মেলা হবে। হ্যাঁ, ধরতে গেলে প্রতিদিন প্রোগ্রাম হয়, কিছু না কিছু একটা হতেই থাকে। তো আজকের আবার হচ্ছে এই কাছেই ফাংশান, আর আমরা ফাংশান দেখতে খুব পছন্দ করি। আমার মা তো বেশি গান পছন্দ করি আমরা খুব, আর আমার মা ফাংশান দেখতে খুব খুব প্রচণ্ড পছন্দ করে। তাই জন্য নিয়ে যাব মাকে। মা তার একলা একলা যাবে না, আমি যাব, আমি আর মা দুজনে। তো মা বললো খাবারটা খেয়ে নে। প্রোগ্রামে যাবে বলে মা রেডি হয়ে যাচ্ছে, আর আমার তো রেডি হয়ে গিয়েছে। কোথায় যাচ্ছ গো? ফাংশানে। ফাংশনে যাচ্ছ? যাও যাও। ফাংশনে যাচ্ছ? যাচ্ছি, চলো। চলে আসলাম মেলাতে। আসলে তান্ত্রিক যদি বারে বারে আমার মাইক্রোফোনেই হচ্ছে,
যতবার আমি অনুষ্ঠানটাকে সুন্দর করে শুরু করবার চেষ্টা করছি ততবারই মাইক্রোফোন বারে বারে আমার সাথে মিসটেক করছে। যাই হোক, চলে যাচ্ছি অন্য বাংলাতে। হ্যাঁ, কথা দিচ্ছি এই মুহূর্তে ভাই আর মঞ্চ ভাইয়ের থেকে বউ ঠিক মেলা দেখতে সেই এসেছে। রকম ফাংশন গানে হচ্ছে। গানে বাংলা থেকে হিন্দি, মেলোডি থেকে পপ, সুরে সুরে ভরে উঠবে, ভালো লাগছে ছন্দে তোর ছন্দে ফাংশন? ভরে উঠবে এই মুহূর্তে এই মঞ্চ। তাই এই মুহূর্তে যারা আমার সামনে রয়েছে আমরা একসাথে আনন্দ করব, একসাথে মজা করব, একসাথে গান শুনবো, একসাথে নাচ করব। মঞ্চে আমার মিউজিশিয়ান কণ্ঠের সুরে এই মুহূর্তে এই মঞ্চ ভেসে যাবে সাত সুরের রূপ কথায়, কথায় কথায়, কণ্ঠে কণ্ঠে, সুরে সুরে আনন্দ গরমের দেবে। সময় সব মঞ্চে লোক ডেকে নেবো আমার পরবর্তী শিল্পীকে। আর পরবর্তী মাটির সব শিল্পীকে বসে ডাকবার আছে। আগে আমি আরো একবার অনুরোধ করব, তো এখন বাজে হচ্ছে, দেখতে পাচ্ছেন কটা বাজতে যায়। আমাদের এই গোবরদা হচ্ছে
এদিকে সব গোবর দেওয়া হয়ে গিয়েছে, ঠাকুর ঘর গোবর দিচ্ছে। আর এদিকে হচ্ছে মা রুটি করছে। কি করছে মা? বলো না, লজ্জা পাওয়ার কি আছে? হ্যাঁ, এই তো আমার মা দেখো, কারণ আমাদের কড়াই করে রুটি হচ্ছে বলে আমার মা বলে একদম দেখাবি। তা কি হয়েছে? হ্যাঁ, আমার মা বলে আমাদের চাটুটা খারাপ হয়ে গিয়েছে, মা বলে একদম দেখাবি না গো, আমাদের একটা হচ্ছে চাটু কিনবো, তারপর দেখাবি, আমার রুটি করে একদম দেখাবি না। আমাদের চাটুটা হচ্ছে খারাপ হয়ে গিয়েছে, চাটু নাকি তাওয়া বলে। আমার সকালবেলায় কাজ হচ্ছে গোবর দেওয়া, ঘর বাড়ি, আর মায়ের কাজ হচ্ছে খাবার বানানো। এ প্রতিদিন এখানে শোবে, ঘুরে ঘুরে আসবে আর এখানে এসে শোবে। আর এর জন্য হচ্ছে এটা খুলে রাখা হয়। আগে গোবর দিয়ে পারি না, আর তার উপরে দেখো এ শুয়ে কি অবস্থা করে, মানে শুতে গেলে আঁচ যাবে। এই যা চলে, এই যা চলে যা, যা সব দেখি, সব দেখি, যা চলে যা, একদম আসবি না, যা যা চলে যা। এই হাসি হাসি, আহ আহ আহ, হাসি আ আ, এসো। রাগ করে আছে, আয় এসে শুয়ে যা। কিরম দেখুন, আসো শো, শুয়ে পড়। হাসি হাসি, রাগ হয়েছে, আমি গোবর দেবো এখন, তুই শো গরমের সময়। রাগ করিস না, এদিকে ফের, হাসি এদিকে ফের, হাসি একটু মুখটা দেখা, হাসি কানে যেন শুনতে পারে না কথা। এই দেখ, কিরকম আড়ে আড়ে দেখে, এত বদমাইশ। হাসি মুখটা দেখা, বাবা, হাসি এদিকে তাকা, বাবা রে বাবা। এই দেখ, বিস্কুট খাবি? ও মা বিস্কুট নিয়ে আসো তো। প্রতিদিন একটা করে রুটি আর বিস্কিটের প্যাকেট। ভাত খাবে না, রুটি খাবে, বিস্কিট খাবে, হ্যাঁ, মাছ মাংস খাবে, এমনি নিরামিষ ভাত দাও না। হারামির গাছ, কিরম আঁচটা কি করেছে দেখো না, বাইরে চলে যেতে বলেছে বলে আবার রাগ করে চলে যাচ্ছে। তো বন্ধুরা, আমার ছোটবেলায় একটা জিনিস খুব মিস্টেক হয়ে যেত, কি বলুন তো, এই উচ্ছে আর করলা, কিছুতেই আমার হচ্ছে, মানে আমি কিছুতেই বুঝতে পারতাম না, দেখতে তো একই, এর গাছ এমন, এর গাছ এমন। আমার মা যতবার বলতো যে উচ্ছে নিয়ে আসবি, আমি এটা নিয়ে আসতাম, করলা, আর করলা নিয়ে আসতে বললে এটা নিয়ে আসতো। মানে এদের মধ্যে যদি বলতো যে উচ্ছে নিয়ে আয়, তো আমি হচ্ছে বুঝতে পারতাম না কোনটা উচ্ছে আর কোনটা করলা, কিন্তু দেখতেও কিন্তু এক। দেখো, এদের দুজনের গা কিন্তু এক।
শুধু এ একটু ছোট হয় আর ও একটু বড় হয়। এই হচ্ছে উচ্ছে আর করলা। আমার এত ভুল হয়ে যেত তা কি বলবো, বকুনিও শুনতাম এর জন্য। তো কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের আমি লাউ পাতা বাটবো, দেখতে থাকুন। কেউ হচ্ছে ভিডিওটা কেউ স্কিপ করবেন না, লাইক তো করেন না, দেখতে থাকুন। এই দিক থেকে কাট সেরেছে। হ্যাঁ হ্যাঁ নিয়েছে। তো চলে আসলাম লাউ পাতা নিয়ে। একটা বেগুন নিয়ে আমি আর মা। ও লেবুরা, ও বেগুনটা কত বড় বেগুন নিয়ে আসছো? মাছ তো ঝোল করার জন্য নিয়ে আসছো। তো চলুন দেখা যাক কেমন ভাবে আমি লাউ পাতা বাটি। তো বন্ধুরা, লাউ পাতা বাটার জন্য প্রথমে ভালো করে কল থেকে একবার ধুয়ে নিয়ে এসেছি। নিয়ে আসার পর ফের ভালো করে এখানে ছোট্ট ছোট্ট করে কেটে নেবো। এমনি করে লাউ পাতা আজকের বাটা দিয়ে ভাত এক থালা। আর লাউ পাতা বাটা এত ভালো লাগে কি বলবো, আমার তো হেব্বি ভালো লাগে বন্ধুরা। কাজে হয় যেটা তাই খাওয়া হচ্ছে, পরের কাজে হলে কাজে তো না নিজের গাছগুলো যা যদি পাতা নিয়ে এসে খাও। হ্যাঁ। তো বন্ধুরা, একটু ধনেপাতার এই ডালটা মা কেটে দিল, বললো দে। ভীষণ কাঁটা হয়ে গেছে। মা ওইখানটায় যেতে পারে না একদম, এত কাঁটা, ধনেপাতার গাছের এত কাঁটা হয়েছে। মা বলে ওর সাথে দিয়ে দে। হ্যাঁ, বিলুতুই ধনেপাতা গাছ। তো একটু টেস্ট হবে আরও দিলে এটা, তাই জন্য দিয়ে দিচ্ছি। হুম। চিংড়িটা কিন্তু ভেজে নিবি। আর এর খুব সেন্ট, আর এটা 12 মাস হয়। মা বলে ওর সাথে দিয়ে আর বাট। আমি ওইদিকটা যেতে পারি না গো, কাঁটা ফোটে। তো নিয়ে নিলাম। একটু কাঁটা হয়ে এই ধনেপাতা গাছ এত ভালো হচ্ছে, যদি হচ্ছে শুকিয়ে যায় বা মরে যায়, হ্যাঁ সেম। শুকিয়ে যায় বা মরে যায়, তবু হচ্ছে এর দানা থেকে গাছ হয়ে, দানা থেকে গাছ হয়। এর দানা পড়ে আমনামনি গাছ হয়ে যায়, যদি একটা যদি বেঁচে থাকে, এত হয়ে যায় একটা থেকে। আমাদের বাড়ি থেকে যে যে গাছ নিয়ে গিয়েছে তাদের তাদের গাছ হয়েছে, গাছ হয়ে ভর্তি হয়ে গেছে। এ গাছটাও হট করে মরে না, যদি একবার বেঁচে যায় তো পাতা পাতা। কাটছিস তাই কি সুন্দর সেন্ট।
গ্লাসে নিয়ে যাই, যেটা কাঁচি গ্লাসের রস খাবে। বাবা, ঠিক আছে? তার জন্য আমি কাঁচি নিয়ে কাটছি। তো বন্ধুরা, কটা হচ্ছে কাঁচা লঙ্কা দেবো। লাল দেখে নে। হ্যাঁ, ওই লাল আর হচ্ছে সবুজ দুটো মিক্স। তো বন্ধুরা, একটা পেঁয়াজও নিয়ে নিলাম। ব্যাস। তো পেঁয়াজের পরে আর নিয়ে নিলাম রসুন। ফাটাফাটির দিক থেকে একটু ভয় লাগে, তার জন্য আমি এরকমভাবে পিস পিস করে নিলাম রসুনগুলো, কারণ গোটা গোটা তেলে দিলে তো ফাটে, আর ফাটাফাটির দিক থেকে আমার একটু ভয়। তো এটা বানানোর জন্য প্রথমে গ্যাসটা ওপেন করে নেবো, বসিয়ে দিলাম চুলার মধ্যে কড়া, তারপর দিয়ে দিলাম সর্ষের তেল, একদম পিওর সর্ষের তেল, সর্ষে থেকে বেরিয়েছে। তারপর দিয়ে দেবো শুকনো লঙ্কা, তারপর দিয়ে দেবো শুকনো লঙ্কার পর দিয়ে দেবো রসুন। মা, একটু কালো জিরে দাও তো। সেই ওখানে আছে তো কালো জিরে। তারপর দিয়ে দিলাম একটু কালো জিরে, তারপর দিয়ে দিলাম হচ্ছে চিংড়ি মাছ, তারপর দিয়ে দেবো হচ্ছে পাতা ভেজে না দিয়ে দেবে। করতে হবে। তো দিয়ে দেবো একটু নুন আন্দাজ মতো, নুনটা দিয়ে পেঁয়াজটা হচ্ছে দিয়ে দিলাম। একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। মশলা বলতে সামান্য একটু হলুদ, যেহেতু চিংড়ি মাছটা রয়েছে দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো, তেজপাতা, হ্যাঁ আর জলের বোতলটা নিয়ে আসছি তুমি একটু।
বাটবো, তাই জন্য একটু ভেজে নিলাম সব রকম। এবারে কাটা কাটা হচ্ছে লাউ পাতাগুলো দিয়ে দেবো আস্তে আস্তে করে। দিয়ে একটু চাপাতে দেবো এগুলো দিয়ে। বাবা এটা বড় লাগছে। আর মা তো ওইদিকে রান্না করছে বাইরে। আমি বললাম আমি লাউ পাতাটা এখানে করবো, তো বললো কর। তো ওইদিকে মার হচ্ছে এক এক করে মাছও ভাজা হয়ে গিয়েছে, সবজি কাটা হয়ে গিয়েছে, মশলা করছে। আর এদিকে আমার লাউ পাতা বাটা, এই লাউ পাতা বসিয়েছি। তো রান্না করতে করতে মা বললাম আমার খুব খিদে পেয়েছে, বললো ঠিক আছে মুড়ি নিয়ে আয়, দুজনে খাওয়া হয়। একটু মুড়ি আর একটু চানা কিনে নিলাম। মুড়ি খাওয়া হচ্ছে আর রান্না হচ্ছে। আর এইদিকে আমার হচ্ছে লাউ পাতাটাও হচ্ছে ভাজা ভাজা হয়ে গিয়েছে, এবারে বাটবো। ওইদিকে মারও তরকারিটা বসানো হয়ে গেল। ও মা মুড়ি খাও। তো এইদিকে জলও দিয়ে দিচ্ছে মার। আরে দেখো কি খাচ্ছে দুজনে মিলে। মুড়ি আর কাঁচা লঙ্কা এত টেস্ট লাগে। এরকম পুরো ধরে থাকবে, দেখা যাচ্ছে তো। হ্যাঁ তো বন্ধুরা আমি এখন লাউ পাতাগুলো বেটে নেব। আর এদিকে তো মার মাছের ঝোলও হয়ে গিয়েছে। আজকের ক্যামেরাম্যান আমার মা। তাই বকতেছে আমার, কি বকা বকতেছে আমার দুপুরবেলা। ঠিকঠাক ফোন ধরতে পারিনি বলে আমাদের তো কিরম খ্যাক খ্যাক করতেছে। যা রাগ ধরতে যাই দুপুরবেলা রাগ করে ভাত খাবো না আমি। লাউ পাতা বাটা হচ্ছে। ও হোগে চুলোর ছাই বাটা। যা বলতে যে রাগ করে আমি শুয়ে পড়বো, খাবো না আজকে ভাত। মেয়েরা কিছু বললি রাগ করতে নেই। আর মারা কিছু বলি সেই সময় রাগ করতে হয়। তো বন্ধুরা আজকের মাকে বললাম আমি আজকে তরকারি পত্র কিছু খাবো না, লাউ পাতা বাটা দিয়েই খাবো। তো বসে গেলাম লাউ পাতা নিয়ে, লাউ পাতা আর ভাত টেস্ট করা যাক। পুরো সেই উফ।
এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে কি বলবো। হেব্বে তোমাদের ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন। ততক্ষণ আসছি, টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।